হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বিয়ের পর তো আমার দুইটা বাড়ি হয়েছে। আজকে তো আমি আমার একটা বাড়ি ছেড়ে আরেকটা বাড়িতে চলে যাব। আর আমার কাছে তো আমার দুইটা বাড়ি অনেক বেশি ভালো লাগে। আর আজকে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব, তাই আমি কাল রাতে বসে বসে হাতে একটু মেহেদিও লাগাইছিলাম। মেহেদিটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? আর বক বক করতে করতে তো আমি রাস্তায় চলেও আসছি। এখানে এসে আমরা রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম। আর আজকে শুধু আমি একাই না, আমার সঙ্গে করে আমি আমার মা বাবাকেও নিয়ে যাব। শুধু আমার ছোট ভাইটা যাবে না, তাই সে বাড়িতে চলে যাচ্ছে। এরপর আমি আমার ফোনটা নিয়ে একটু ভাব করতেছিলাম, রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম। কোনোভাবে কোনো রিক্সা পাচ্ছিলাম না, কেননা বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের অবস্থা অনেক বেশি খারাপ, তাই কোনো রিক্সা যেতে চাচ্ছিল না। অবশেষে একটি রিক্সা পাইলাম, তাও আবার রিক্সাটা উল্টা দিক দিয়ে যাবে। আর ওই 5 মিনিটের রাস্তা আমাদের এখন উল্টো দিক দিয়ে 1 ঘন্টা ভরে যেতে হবে। আর আমি সবসময় রিক্সা ভাড়া করে যাওয়া আসা করি, কিন্তু আজকে রিক্সাটা ভাড়া করতে পারি না, রিক্সার নাকি চার্জ ছিল না। তাই আজকে 3টা রিক্সা পাল্টে পাল্টে আমাদের বাড়িতে যেতে হবে। কেন জানি আমার গাড়িতে উঠতে একদমই ভালো লাগে না, গাড়িতে উঠলে আমার অনেক বেশি বমি আসে। তাই আমি সবসময় রিক্সা দিয়ে যাওয়া আসা করি। কিছু দূর আসার পর তো আবু আরেকটি রিক্সা দেখে নিচ্ছিল, কেননা এই রিক্সাটা এই পর্যন্তই থাকবে আর যাবে না। আর এইটা হলো আমাদের ধামরাইয়ের রাস্তা। মাশাআল্লাহ, আমাদের ধামরাইয়ের রাস্তা কিন্তু অনেক বেশি সুন্দর। আর কিছুদিন পর আমাদের এখানে অনেক বড় মেলা বসবে, আর এই মেলাতে তো অনেক অনেক জিনিস উঠে। এখনই কিছু কিছু জিনিস আনা শুরু করে দিয়েছে। আর আমি আসার সময় তো মাত্র 2টা ব্যাগ নিয়ে আসছিলাম, আর যাওয়ার সময় তো আমি রিক্সা সামনে পিছনে দুই দিকটাই ভরে ফেলছি। আচ্ছা, বিয়ের পর কার কার আমার মতো দুইটা বাড়ি হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।